সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মহিলাদেরকে নিয়ে, মানে স্বামীর অবাধ্য স্ত্রী। এই স্বামীর অবাধ্য স্ত্রী সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহাল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, যেই সব পাপের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি জাহান্নামের কথা ঘোষণা করেছেন, সেই সব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে স্বামীর কথাকে অমান্য করে চলা। যেই সব পাপ করলে মহিলারা জাহান্নামে যাবেই, একথা আজ থেকে 1450 বছর আগে মদিনার মরুভূমিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। সেই সব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে যেই নারী, যেই স্ত্রী স্বামীর কথা শোনে না, এরা জাহান্নামে যাবে। যেই সব পাপের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফেরেশতাগণ তাদের উপর বদদুয়া করতে থাকেন, সেই সব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে যেই সমস্ত স্ত্রীগণ স্বামীর কথা শোনে না, এই স্ত্রীর ওপর সারা পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে, সব ফেরেশতা মণ্ডলী একসাথে বদদুয়া করতে থাকে। তারা বলে, আল্লাহ, অমুক মহিলা, অমুক স্বামী অমুক মহিলার উপর রাগান্বিত হয়ে আছে, মাবুদ দয়া করে তুমি তাকে ধ্বংস করে দাও। আল্লাহ, অমুক স্ত্রী তার স্বামীকে অসন্তুষ্ট রেখেছে, মাবুদ দয়া করে তুমি তাকে ধ্বংস করে দাও। আল্লাহ, অমুক নারী তার স্বামীকে দুঃখ কষ্ট দিয়েছে, তার স্বামী রাগ করে শুয়ে আছে, মাবুদ দয়া করে তুমি তাকে ধ্বংস করে দাও। এই বদদুয়া পৃথিবীতে যত ফেরেশতা মণ্ডলী আছে, আসমানের নিচে, জমিনের উপরে, সব ফেরেশতা বদদুয়া করতে থাকে ওই মহিলার উপরে, যেই মহিলা তার স্বামীর কথা শোনে না, অমান্য করে চলে। সম্মানিত মা বোন, আপনি একটু আমার দিকে খেয়াল করুন। এই বিষয় শুধুমাত্র আপনার জন্য নির্ধারণ করা, কেননা আমরা প্রায় দেখতে পাই স্বামীর কথা স্ত্রী শোনে না, মহিলারা স্বামীদের কথা শোনে না। এটা এখন অহরহ ঘটে, প্রায় জায়গাতে দেখা যায়। সম্মানিত মা বোন, আপনাকে আমি অনুরোধ করছি, ইবাদত যদি আল্লাহ তাআলার দরবারে কবুল করাতে চান, 5 ওয়াক্ত সালাত যদি আল্লাহ তাআলার দরবারে কবুল করাতে চান, তাহাজ্জুদের সালাত যদি আল্লাহ তাআলার দরবারে কবুল করাতে চান, সালাতুল চাস্তের সালাত যদি আল্লাহ তাআলার দরবারে কবুল করাতে চান, সিয়াম মানে রোজা যদি আল্লাহ তাআলার দরবারে কবুল করাতে চান, তাহলে স্বামীর কথা মানতে হবে। স্বামীর কথা যদি অমান্য করে চলেন, 5 ওয়াক্ত সালাতের কোনো মূল্য নেই, তাহাজ্জুদের সালাতের কোনো মূল্য নেই, সালাতুল জুহার কোনো মূল্য নেই, সালাতুল চাস্তের কোনো মূল্য নেই। এক কথায় স্বামী যদি রাজি থাকে তাহলে সব ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। স্বামী যদি রাজি না থাকে তাহলে পৃথিবীতে কোনো ইবাদত কবুল হবে না। কাজেই মা ও বোনদেরকে বলতে চাইছি, রাত 3টের সময় তাহাজ্জুদের সালাত আদায় করে কি লাভ? স্বামী তো রাগ করে শুয়ে আছে, এই সালাতের কোনো মূল্য নেই। স্বামী দিন রাত কষ্ট করে আপনার জন্য দূর কোথাও গেছে, সফরে গেছে, আপনি এখন জেনার গল্প চালান, জেনার গল্প করেন, এই সালাতের কোনো এখন মূল্য নেই। আবারও বলি, ইবাদত যদি কবুল করাতে চান তাহলে আল্লাহ রাসূলের বাণীকে আপনি লক্ষ্য করুন। আল্লাহ নবী বলেছেন, স্বামী যদি রাগান্বিত থাকে তাহলে তার ইবাদত কবুল হবে না, স্ত্রীর ইবাদত কবুল হবে না, স্ত্রীর ইবাদত কবুল হবে না। শর্ত স্বামীকে রাজি করতে হবে, তার আগে ইবাদত কবুল হবে। তারপর স্বামী রাগান্বিত থাকলে ইবাদত কবুল হবে না, এ কথাই চূড়ান্ত। সম্মানিত দিনী মা ও বোন, সম্মানিত মা ও বোন, আপনাকে আবারও বলি, যেসব পাপের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা প্রায়ই জাহান্নামে যাবে, এরা প্রায়ই জাহান্নামে যাবে, এরা প্রায়ই জাহান্নামে যাবে, নারীদের প্রায় জাহান্নামে যাবে সব থেকে বড় কারণ স্বামীর কথাকে অমান্য করে চলা।
আল্লাহ নবী যখন জাহান্নামের দিকে লক্ষ্য করলেন, তখন দেখলেন জাহান্নামের অধিকাংশ অধিবাসী শুধু নারী আর নারী, নারী আর নারী, নারী আর নারী। জাহান্নাম পরিপূর্ণ দিয়ে করে দিয়েছেন আল্লাহ তাআলা নারীদেরকে দিয়ে, কিছু পুরুষ। তো আল্লাহর নবী নারীদের জাহান্নামে যাওয়ার এত কারণ কি, মহিলারা এত জাহান্নামী কেন? তখন আল্লাহ নবী বললেন, মহিলাদের জাহান্নামে যাওয়ার সবথেকে বড় কারণ স্বামীর কথাকে অমান্য করে চলা। সম্মানিতা মা ও বোন, আপনাকে বলতে চাইছিলাম যে সৎ নারী যারা, ভালো নারী যারা, তারা স্বামীর কথাকে মেনে নেবে, এটাই ঠিক। স্বামীর কথাকে যারা মানতে পারবে না, নিশ্চিত তারা খারাপ নারী, নিশ্চিত তারা খারাপ নারী। এটা আল্লাহ বলেন, একথা আল্লাহর রাসূল বলেন, একথা আল্লাহ তাআলার আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে। কাজে বলছিলাম, যে কোনো মূল্যে আপনাকে সৎ হতে হবে, যে কোনো মূল্যে স্বামীর কথাকে মেনে নিতে হবে। স্বামীর কথা যদি না মানতে নাই পারেন, তাহলে খোলা তালাক নিয়ে নিতে হবে। আব্দুল করিম সাহেব, আমার স্বামী অত্যন্ত বদ। সম্মানিত মা বোন, আপনি লক্ষ্য করুন, এ প্রশ্ন আপনারই। আব্দুল করিম সাহেব, আমার স্বামী দিন রাত মদপান করে। আব্দুল করিম সাহেব, আমার স্বামী আমার ওপর দিন রাত অত্যাচার করে। আব্দুল করিম সাহেব, আমার স্বামী আমাকে দিন রাত গালিগুলোজ করে। আব্দুল করিম সাহেব, এখন কি করব? এখনও কি স্বামীর কথা মানবো আব্দুল করিম সাহেব? জি হ্যাঁ, এখনও মানতে হবে। স্বামী যতই বদ হোক, স্বামী যতই বদ হোক, স্বামী যদি দিন রাত মদ পান করে, স্বামী যদি দিন রাত অত্যাচার করে, স্বামী যদি দিন রাত গালিগুলোজ দেয়, তারপরেও স্বামীর কথা মানতে হবে। কেন? ফাইন্নামা হুয়া জান্নাতুকা নারুক, স্বামী আপনার জান্নাত, স্বামী আপনার জাহান্নাম, স্বামী আপনার জান্নাত, স্বামী আপনার জাহান্নাম। স্বামীর কথা মানলে জান্নাত হয়, স্বামীর কথা না মানলে জাহান্নাম হয়। স্বামীর কথা মানলে জান্নাত হয়, স্বামীর কথা না মানলে জাহান্নাম হয়। আব্দুল করিম সাহেব, ও যে মদ খায়, ও যে মদ পান করে, তাও কি শুনতে হবে? হ্যাঁ, শুনতে হবে। একথা আল্লাহ রসুলের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে। আব্দুল করিম সাহেব, আমি তার কথা মানবো না, এখন কি করব? উপায় বলেন। ও মদ খাই, তার সাথে থাকবো না, এখন কি উপায় আছে বলেন? ও উপায় হচ্ছে খোলা তালাক নিয়ে নিতে হবে। বুঝতে পারেননি? স্বামী অত্যন্ত বদ, তার কথাই আমার সহ্য হয় না, তো এখন কি করবো? উপায় কোনো কি আছে? জি হ্যাঁ, উপায় আছে। খোলা তালাক। খোলা তালাক নিয়ে নেন, কোর্ট থেকে যেখান থেকে হোক, খোলা তালাক নিয়ে নেন, সব ঝামেলা মিটে যাবে। যদি তালাক নিতে না পারেন, তাহলে স্বামীর কথাকে অক্ষরে অক্ষরে মানতে হবে, এ কথাই চূড়ান্ত। স্বামীর কথাকে অক্ষরে অক্ষরে মেনে নিতে হবে, এ কথাই চূড়ান্ত। স্বামীর কথাকে মেনে নিতে হবে, এ কথাই ঠিক।